আপনাদের অনেক ক্ষেত্রেই প্রশ্ন জাগতে পারে যে ডাক্তারবাবু আমাদের কোলেস্টেরল খুব হাই বা কোলেস্টেরল নিয়ে আমরা কিভাবে কন্ট্রোল রাখতে পারবো নিজেদেরকে, আমাদের কি কি ফুড হ্যাবিটস কোলেস্টেরলকে কন্ট্রোল রাখতে পারবে, কোলেস্টেরল জিনিসটা কি ভালো না খারাপ, ভালো কোলেস্টেরল বলে কিছু হয় কিনা বা খারাপ কোলেস্টেরল বলে কিছু হয় কিনা। আপনারা শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই টপিকটা কেন এতটা ইম্পর্টেন্ট। আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি, আমি কনসালটেন্ট ফিজিশিয়ান ভিভাসিটি হসপিটালে। কোলেস্টেরল এমন একটা জিনিস যে আমরা আজকাল যারা টেস্ট করি দেখবেন যে ব্লাড টেস্ট প্যাকেজের মধ্যে লিপিড প্রোফাইল বলে একটা জিনিস থাকে। তো লিপিড প্রোফাইল আমাদের কোলেস্টেরল মেজার করে বডিতে। কোলেস্টেরল বিভিন্ন ধরনের হয়, এটা একটা ব্লাডের মেজারমেন্ট যে আপনার ব্লাডে কতটা ফ্যাট কন্টেন্ট আছে। তো কোলেস্টেরল বিভিন্ন রকমের হয়, কোলেস্টেরল এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন ধরনের টার্মিনোলজির সাথে আপনারা হয়তো পরিচিত আছেন। তো গুড কোলেস্টেরল বলেও এক ধরনের কোলেস্টেরল হয়, এটাকে বলে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হুইচ ইজ এইচডিএল। এটা ভালো। এইচডিএল কিন্তু আমাদের এশিয়ান পপুলেশনসে একটু কমই থাকে, তো সেটা যত বেশি থাকবে তত ভালো। খারাপ কোলেস্টেরল কোনগুলো? সেগুলো হচ্ছে এলডিএল কোলেস্টেরল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেগুলো সেগুলো খারাপ। ট্রাইগ্লিসারাইড খুব বেশি থাকা, এগুলো খারাপ। অনেক ক্ষেত্রেই কিন্তু কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল এগুলো জেনেটিক ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া বলে বিভিন্ন রকম রোগ হয়। এগুলো আপনি কি খাচ্ছেন, কি আপনার ফুড হ্যাবিট, কি আপনার চেহারা, আপনি এক্সারসাইজ করছেন কি না, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে না। এগুলো জেনেটিক, আপনি আপনার মা বাবার কাছ থেকে হয়তো পেয়েছেন। তো সেগুলোর জন্য আলাদা চিকিৎসা দরকার, কিন্তু এটা জানা দরকার যে অনেক ক্ষেত্রেই কিন্তু কোলেস্টেরলের প্রবলেমটা জেনেটিক হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কোলেস্টেরল, মেইনলি ব্যাড কোলেস্টেরল যেগুলো, সেগুলো যদি আমাদের শরীরে বেশি জমতে থাকে বা বেশি হতে থাকে, সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম হার্টের কমপ্লিকেশন করতে পারে, ব্রেনে স্ট্রোক করতে পারে, লিভারে গিয়ে জমতে পারে, লিভার সিরোসিস করতে পারে, ফ্যাটি লিভার করতে পারে, স্টিয়াটোহেপাটাইটিস বলে এক ধরনের রোগ হয়, সেগুলো করতে পারে, কিডনিতে জমতে পারে, কিডনির আর্টারিগুলোকে ব্লক করে দিতে পারে। তো এইটা যত কম থাকবে তত বেটার। তো সেই জন্য ডায়াবেটিসের মতো, ব্লাড প্রেশারের মতো হাইপার কোলেস্টেরোলেমিয়া বা আমরা এটাকে ডিসলিপিডেমিয়া বলি, এটাও একটা টার্গেটেড থেরাপি। তার মানে কি কথাটা? তার মানে কোলেস্টেরল আমাদের বডিতে 200-র নিচে থাকতে হবে, ট্রাইগ্লিসারাইড আমাদের বডিতে 150-এর নিচে থাকতে হবে, এলডিএল আমাদের বডিতে 100-এর নিচে থাকতে হবে। এই টার্গেটসগুলো ফিক্স করে দিয়েছে। এই টার্গেটসগুলো যদি আপনি রিচ না করতে পারেন, আপনাকে ডাক্তারবাবুদের বারে বারে দেখাতে হবে এবং দরকার হলে একটার জায়গায় 2টো ওষুধ খেতে হবে। কিন্তু এগুলো যদি কম না থাকে, এগুলো যদি বেশি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কিন্তু হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, ব্রেন স্ট্রোক, কিডনি প্রবলেমস এগুলোতে আপনাকে ফেলতে পারে। তো এইগুলো নিয়ে আপনাদেরকে জানতে হবে। তো প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল আপনি কিভাবে আটকাতে পারেন আপনার বডিতে বেড়ে যাওয়া থেকে। দ্যাট মিনস এলডিএল কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরল যদি আপনি আটকাতে চান, আপনাকে ফাইবার রিচ ফুড খেতে হবে। ফাইবার রিচ ফুড মানে যেগুলোতে আপনার ব্লাডে খুব কম যায়। ফাইবার আমাদের বডিতে কি করে, আমাদের খাদ্য নালীর মধ্যে এটা একটা সিভ তৈরি করে, একটা ছাঁকনি তৈরি করে, যাতে আপনার খাওয়ার মধ্যে যে বাজে কোলেস্টেরল বা ফ্যাটটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে আপনার ব্লাডে না যেতে পারে। তো যেসব খাবারগুলোর মধ্যে খুব বেশি ফাইবার্স আছে, যেমন হোল গ্রেনস আপনি যদি খান, আপনি যদি ফ্রুটস খান, বেশি করে ভেজিটেবলস খান, এগুলোর মধ্যে ফাইবার্স আছে ভীষণভাবে। এই ফাইবার্সগুলো কিন্তু আপনার বডিতে ব্যাড কোলেস্টেরল অ্যাবজর্পশন কমাতে পারে। হেলদি ফ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হেলদি ফ্যাট মানে ট্রান্স ফ্যাট অ্যাভয়েড করা, যেগুলো পুফা মানে আমরা বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, এই ধরনের খাবার যদি আপনি খেতে পারেন, যেগুলো হেলদি ফ্যাটস হিসেবে পরিচিত, সেইগুলো কিন্তু আপনার শরীরে এলডিএল কোলেস্টেরল বাড়াতে দেবে না। থার্ড হচ্ছে, আপনি যদি কিছু ফিশ অয়েলসের দিকে তাকান, আপনি যদি মাছ, আমরা বাঙালিরা খুব মাছ খাই, তো মাছ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ মাছের মধ্যে বলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস আছে। ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডসগুলো কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, এগুলোকে আমরা বলি গুড ফ্যাটস। তো আমাদের নেচারে 3 ধরনের ফুড আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন। তো আপনি যদি ফ্যাট একেবারেই না খান, তাহলে কিন্তু সেটা আপনার শরীরের পক্ষে হেলদি নয়। তো
তো ফ্যাট খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। আমরা আপনাকে বলছি বাজে ফ্যাট আপনি খাবেন না, যে ফ্যাটগুলো আপনার শরীরে রোগ করতে পারে। কিন্তু এই নয় যে ফ্যাট না খাওয়াটা ইজ এ সলিউশন ফর দ্যাট, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিভাবে আপনি গুড কোলেস্টেরল বাড়াতে পারেন? না, আপনাকে অলিভ অয়েল, হেলদিয়ার ফ্যাট অপশনস আপনাকে দেখতে হবে, যে কুকিংয়ে আপনি যখন রান্না করছেন বা এইসব করছেন আপনি সেখানে হেলদি ফ্যাটস, অলিভ অয়েলস ইউজ করছেন কিনা, হোল গ্রেনস আপনি খাচ্ছেন কিনা, নাটস অ্যান্ড সিডসের মধ্যে কিন্তু খুব ভালো ফ্যাট থাকে, সেই ফ্যাটগুলো কিন্তু আপনাকে খেতে হবে। কালারফুল ফ্রুটস বা ভেজিটেবলস যেগুলো হয়, যেসব বাজারে গিয়ে দেখবেন যেসব ভেজিটেবলসগুলো কালার্ড করা, যেসব ফ্রুটসগুলোর মধ্যে কালার থাকে খুব বেশি, এইগুলোকে আপনি আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। মেইনলি মনে রাখবেন যে ট্রান্স ফ্যাট মানে যেগুলো ভাজা বা ফ্রাইড ফুড আমরা বলি, সেগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। স্যাচুরেটেড ফ্যাট লাইক আপনি বাটার, এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো নয়। এগুলো যদি নিজেরা একটু কেয়ারফুল হন, যদি খাওয়া দাওয়ার মধ্যে এই পরিবর্তনগুলো আনতে পারেন, তাহলে কিন্তু আপনারা দীর্ঘায়ু হবেন এবং হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, ব্রেন স্ট্রোক, কিডনি ইস্যুস, এগুলো থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন। তো এছাড়াও যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান বা আরও ভালোভাবে চিকিৎসা নিতে চান এবং জানতে চান যে কোলেস্টেরল কীভাবে আমরা কমাবো, আমাদের ভিভাসিটি হসপিটালের সাথে যোগাযোগ করুন, লিঙ্কে ক্লিক করুন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কাছে পাঠান, আমরা আপনাদের কোয়ারিজের উত্তর দেব। আমাদের এখানে ফুল টাইম ডায়েটিশিয়ানস, নিউট্রিশনিস্ট রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ওপিডিতে এসে আপনারা দেখান, ফেস টু ফেস কনসালটেশন করুন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, তাহলে আমরা আপনাদেরকে আরও ভালোভাবে হেল্প করতে পারবো। নমস্কার।